আল্লাহর সঙ্গে নাফরমানি করেন, আল্লাহর সঙ্গে ধোঁকাবাজি করেন, আলেমদের সঙ্গে চোখ রাঙ্গায় কথা বলেন। যে আলেমের দিক তাকাইলে সগীরা গুনাহ মাফ হয়ে যায়, যে আলেমের কাছে বসলে সগীরা গুনাহ মাফ হয়ে যায়। তোমার মতন 2 পয়সা নেতা আলেমদের সামনে আঙ্গুল উঁচু করে কথা বলো, আঙ্গুল ভেঙে দেওয়া হবে, ঠিক কিনা? আলেমরা বিচার হবে কিন্তু আম মানুষের সামনে না, নূরের পর্দার ভিতরে আলেমদেরকে বিচার করা হবে। এত সহজ মনে করেন না আলেমকে, এত সহজ মনে করেন না একজন আলেমকে। আলেম হলো নবীজির দায়ী একজন উম্মত, নায়েবে নবী, নায়েবে নবীর উম্মত হলো আলেম ওলামা। এই আলেমদের দিক যে একবার নেক নজরে তাকাবে, সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবে। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীজির ওয়ারিস কারা? আলেম উলামা, উলামা ইকরাম। এই তালিব ইলম বসে আছে। আমি যে মাদ্রাসায় গিয়েছিলাম, আমার ছোট ভাইয়ের বাবার মাদ্রাসা, ওই মাদ্রাসার ছাত্রগুলির দিক তাকায় আমার কলিজা ভরে গেছে, কলিজা ভরে গেছে। কারণ এই ছাত্রগুলি বাবা মা মারা গেলে এরাই জানাজা পড়াবে। আর তোমার ছেলে হয়েছে ব্যারিস্টার, তোমার ছেলে হয়েছে ইঞ্জিনিয়ার, জানাজা কেমনে পড়তে হয়, কয়টা তাকবীর দিতে হয়, জানাজায় ফরজ কয়টা তোমার সন্তান জানে না। কবরের পাশে দাঁড়াইয়া কি দিয়া পড়তে হয় তোমার সন্তান জানে না। তোমার সন্তান দুনিয়ার ব্যারিস্টার হয়েছে, দুনিয়ার ইঞ্জিনিয়ার হয়েছে, দুনিয়ায় তার দাম আছে, আল্লাহর আদালতে 4 পয়সার দামও নাই, ঠিক কিনা? আমরা কি ঠকে গেছি নাকি আলেম হয়ে? চেহারা খারাপ নাকি? চেহারা ধরতেছে না, দেখছেন যে খাইছি, প্রতিদিন মুরগি খায়, দেশি মুরগি, ফার্মে মুরগি মৌলবি খায় না। গরু, দেশি গরু, তাজা তাজা গরু। এমনও লোক আছে, এমনও লোক আছে সমাজের ভিতর, বছরে একদিনও গরু গোস্ত খায় না, শুধু কুরবানি ছাড়া। প্রত্যেক দিন মারি, প্রত্যেক দিন মারি, ঠেইলে ঠেইলে মারি। কিসের কারণে? কোরআনের কারণে। কিসের কারণে? রাসূলের হাদিসের কারণে। আল্লাহ পাক সারা বাংলাদেশে ঘোরায়, বিভিন্ন জায়গায় ঘোরায়, হেলিকপ্টারে ঘোরায়, বিমানে ঘোরায়। আমার কোনো পাওয়ার নাই, একমাত্র কোরআনের পাওয়ারের কারণে আল্লাহ পাক আলেমদেরকে সারা পৃথিবীতে ঘোরায়, ঠিক কিনা? রাগ করলেন? রাগ করলেন? রাগ করলে পাওটা আগাই দেন। পাও ধরতে রাজি আছে, তার উপর গুনাহ করা যাবে না। মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না, ভাইকে কষ্ট দেওয়া যাবে না, উস্তাদকে কষ্ট দেওয়া যাবে না। বাজান, এই বাজান, তোমরা গ্রাম্য মানুষ, আমরা শহরে থাকি, দেখি বড় লোকের কারবার কি। বাবা বৃদ্ধ হয়ে গেলি ওই পাঠাই দেয় কোথায়? বৃদ্ধাশ্রমে পাঠাই দেয়। স্ত্রী আর ছেলে সুন্দর কম্বলের ভিতর ঘুমায়। আর তোমরা তো টের পাচ্ছ না। তোমাদের সন্তান গরিব হলেও তোমাদের সন্তান যদি কোরআন পড়নে হয়, কসম খোদার ওই সন্তান কখনো বাবারে বৃদ্ধাশ্রমে পাঠায় না। কারণ কি জানেন? ওই গরিবের সন্তান মায়ের বুকের দুধ খাওয়াইছে, মায়ের বুকের দুধ। আর এখন ধনী হলেই সন্তানরে খাওয়াই কি? ল্যাকটোজেন 1, ল্যাকটোজেন 2 ফিডারে খাওয়ায়, ওই সন্তান হয় সিটার। কি হয়? কি হয়? ফিডার খাওয়াইলে হয় কি? সিটার হয়। আসলে সিটার হয়, কারণ মায়ের বুকের দুধের সঙ্গে সন্তানের ভালোবাসা জন্ম হয়। দেখেন না বিদেশের জমিনে কুত্তাকে কোলে নাই, সন্তানকে হুইল চেয়ারে চলায়, কথা কয় না। 2 দিন আস্তে আস্তে যখন সন্তান বড় হয়, ওই বাপ মাকে বিদেশি লোক বেশিরভাগ দেখবেন বৃদ্ধাশ্রমে থাকে। কারণ মায়ের দুধের তারা খাওয়ায় না, হয় ফিডার হয় সিটার। 2 দিন পর কয় শালা টাকা দিবি না, তোর গুলি কর্ম। একজন আলেমের ছেলে, একজন আলেমের ছেলে, একজন আলেম যখন হয়েছে, ওই সন্তান কখনো বাপ মারে গালি দিয়া কথা বলে না, কথা কোন ঠিক কিনা? ওই সন্তান কখনো আলেম বিদ্বেষী হয় না, কোরআন বিদ্বেষী হয় না, মাদ্রাসা বিদ্বেষী হয় না, উলামা ইকরাম বিদ্বেষী হয় না, নায়েবে নবীর বিদ্বেষী হয় না, তারপরে কি ফিলিস্তিনের বিদ্বেষী হয় না, মসজিদের বিদ্বেষী হয় না। ওই সন্তান হয় আল্লাহ ওয়ালাদের পক্ষে, কোরআন পক্ষে, কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে বুঝ দান করুক, বলেন আমিন। আল্লাহর নবীর একজন সাহাবী মদিনা থেকে 350 মাইল দূর। মদিনা থেকে কত মাইল দূর? 350 মাইল দূর থেকে আসছে বিশ্ব নবীকে দেখার জন্য। সুবহানাল্লাহ কন্যা। কাকে দেখার জন্য? কাকে? বিশ্ব নবী খাতামান নবীকে দেখার জন্য। সুলতান
বাদশাকে দেখার জন্য ওই যুবকটা ঘোড়ায় চলে আসছে। বিশ্বনবী কেমন, তার চরিত্র কেমন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে আল্লাহর নবীর